আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমামুল মোত্তাকিন। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব যে জাভাস্ক্রিপ্ট কী, জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট আমাদের কেন শেখা উচিত এবং জাভাস্ক্রিপ্ট আমরা কীভাবে শিখব। এই টোটাল বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। অলরাইট, সো সবার প্রথম কোনো একটা জিনিস শুরু করার আগে আমাদের প্রশ্ন হওয়া উচিত সেই জিনিসটা আমরা কী শুরু করতে যাচ্ছি, তাই না? সো আমরা মূলত জাভাস্ক্রিপ্ট শুরু করতে যাচ্ছি। সো জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি? জাভাস্ক্রিপ্ট হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা জানি, তাই না? সো জাভাস্ক্রিপ্টকে মূলত ওয়েবসাইটের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। সো জাভাস্ক্রিপ্ট হলো ওয়েবসাইটের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ। আপনারা বলতে পারেন যে এটা একটা ওয়েবসাইটের মাদার ল্যাঙ্গুয়েজও বলতে পারেন, ঠিক আছে? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? সেটা আর কিছু না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজের মতোই, এই জন্য এটার নাম ল্যাঙ্গুয়েজ। সো মানুষের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমরা জানি আমরা আমাদের কথা বলার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য আমরা মানুষের সাথে যে ভাষায় কথা বলে থাকি, সেই ভাষার এক একটা নাম আছে বা একটা ভাষায় আমরা কথা বলে থাকি, তাই না? আর সেই ভাষারও এক একটা নাম রয়েছে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ল্যাঙ্গুয়েজ। তো বিষয়টা কি, মানুষের সাথে কথা বলার জন্য আমরা মানুষ বুঝে এরকম ভাষা ব্যবহার করি, কিন্তু কম্পিউটার আমাদের কোনো ভাষা বুঝতে পারে না। ইভেন আপনি যখন স্ক্রিনে দেখেন যে ক্লিক হেয়ার, আপনি ক্লিক করলে কোথাও একটা আপনাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কম্পিউটার সেটা নিয়ে যাচ্ছে না। কম্পিউটার বুঝে না আসলে যে আপনি ক্লিক হেয়ার বলেছেন, আপনাকে এই জায়গায় নিয়ে যেতে হবে। কেউ একজন কম্পিউটারকে বলে দিয়েছে, তার ভাষায় বলে দিয়েছে যে যখন আপনি ক্লিক হেয়ার এই বাটনটিতে ক্লিক করবেন, তখন আপনাকে সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। সেটা কেউ একজন কম্পিউটারের সাথে যোগাযোগ করে বলে দিয়েছে। কম্পিউটার বাই ডিফল্ট বুঝতে পারে না আসলে। সো এই যে কম্পিউটারের সাথে কথা বলা, কম্পিউটারের ভাষায় কম্পিউটারের সাথে কথা বলা, এটাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু কম্পিউটার আমাদের ভাষা বুঝে না, সেহেতু আমাদেরকে কম্পিউটারের ভাষা শিখে দেন কম্পিউটারের সাথে যোগাযোগ করতে হয়। এটাই মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জিনিসটা আহামরি কিছু না। সো ওয়ার্ল্ডে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক যেমন মানুষের বিভিন্ন ভাষা রয়েছে, অ্যারাবিক ভাষা, হিন্দি ভাষা, ইংলিশ ভাষা, বাংলা ভাষা। ঠিক তেমনই অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন সি++, পাইথন, জাভাস্ক্রিপ্ট, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। সো এটাই মূলত বিষয়, এর বাইরে আর কিছুই না। সো জাভাস্ক্রিপ্টকে যেহেতু আমরা জানি এটা ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটা সাধারণত ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। অন্য ল্যাঙ্গুয়েজে সাধারণত ব্যবহার করা হয় ওয়েব ডেভেলপমেন্টের জন্য, বাট জাভাস্ক্রিপ্ট ইজ মাস্ট। ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই আপনার জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। ঠিক যেমন আমরা আমেরিকান কারোর সাথে কথা বলার জন্য ইংলিশ ভাষা ব্যবহার করি, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলার জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করি, ঠিক তেমনভাবে বিভিন্ন কাজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো অনেক ধরনের ভাষা রয়েছে, আপনার কনফিউজড হওয়ার কিছু নেই। আপনি যেই কাজটি করতে চান, সেই কাজের জন্য যেই ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, আপনি সিম্পলি সেই ভাষাটাই, মানে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই আপনি শিখে নেবেন। যেহেতু এই প্লেলিস্টটা হতে যাচ্ছে একটি ওয়েব ডেভেলপমেন্ট প্লেলিস্ট, বা আমি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোর্স বানাবো বা ভিডিও বানাবো, সো সেই ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো, ঠিক আছে? ওকে, সো একটা বিষয় অনেক মানুষকে কনফিউজড করে থাকে, সেটা হচ্ছে জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। আমি অনেককে বলতে শুনেছি যে তারা জাভা বলতে জাভাস্ক্রিপ্টকে বুঝে, আবার জাভাস্ক্রিপ্ট বলতে জাভাকে বুঝে। আই ডোন্ট নো, তারা গোলমাল একটা লাগিয়ে ফেলে আসলে। সো জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট কমপ্লিটলি আলাদা, ডিফারেন্ট দুইটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো জাভা অনেক পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা 1995 সালে আবিষ্কার করা হয়েছিল, যেটা দিয়ে মূলত আপনি সিস্টেমে কাজ করতে পারবেন। যেমন হচ্ছে হলো আপনি ডেস্কটপে বা ম্যাকে আপনি জিনিসটা ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, উইন্ডোজে চলবে। আবার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টেও জাভা ব্যবহার করা হয়। ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য মূলত জাভা ব্যবহার করা হয়, ঠিক আছে? সো ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব অ্যাপ কিন্তু আলাদা, ঠিক আছে? একটু আলাদা, এখানে কিছু বিষয় আছে। সো সেটা নিয়ে হয়তো বা অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে, ঠিক আছে? সো জাভার কাজ এটা, আর জাভাস্ক্রিপ্টের কাজ ওয়েবসাইটে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ওয়েবের ল্যাঙ্গুয়েজ। সো আপনি ওয়েব রিলেটেড কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন।
কিন্তু বর্তমানে জাভাস্ক্রিপ্ট পপুলার হয়ে যাওয়ার কারণে বা জাভাস্ক্রিপ্ট অনেক পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণে, পপুলার হলে আসলে কিছু হয় না, পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণেই পপুলার হয় মূলত। সো পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণে এখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে সব কিছুই করতে পারবেন আসলে। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবেন, ব্যাক এন্ডে কাজ করতে পারবেন, মোবাইল অ্যাপ বানাতে পারবেন, ডেস্কটপ অ্যাপ বানাতে পারবেন, মানে অনেক কিছুই বানাতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট টোটালি আলাদা দুটো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো ওয়েবের ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করি বা কীভাবে জিনিসটা কাজ করে, এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? সো একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করি, আমরা সাধারণত HTML এবং CSS দিয়ে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করি। সো HTML আর CSS দিয়ে যে স্ট্যাটিক ওয়েবসাইটটা আমরা ডিজাইন করি, ইউজার সেটার সাথে কোনোভাবে ইন্টারাক্ট করতে পারে না আসলে। সেই ওয়েবসাইটটাকে আপনি বলতে পারেন, অনেকে এই এক্সাম্পলটা দিয়ে থাকবে হয়তো বা, যে HTML-কে আমরা একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সাথে তুলনা করতে পারি, যেটা হলো শুধু ইট, সিমেন্ট, রড এসব আছে। আর CSS-কে আমরা কল্পনা করতে পারি যখন সেই বিল্ডিংটাকে কমপ্লিটলি আপনি ইট দিয়ে রং করে একদম সুন্দর করে ফেলবেন, সেই জিনিসটাকে আমরা CSS-এর সাথে তুলনা করতে পারি, যে সুন্দর একটা বিল্ডিং রং করা, ইটস ফাইন, গ্রেট আর্কিটেকচার, অনেক সুন্দর দেখতে। আর জাভাস্ক্রিপ্টকে আমরা তাহলে কিসের সাথে তুলনা করতে পারি? আমি একটু উইয়ার্ড এক্সাম্পল দিব, আই ডোন্ট নো, আমি অনেক উইয়ার্ড, ওকে যাই হোক। সো জাভাস্ক্রিপ্টকে আমরা ধরতে পারি সেই বিল্ডিংটার প্রাণ। যেমন সেই বিল্ডিংয়ে যদি কারেন্ট না থাকে তাহলে আপনি তো বিল্ডিংয়ে থাকতে পারবেন না, তাই না? সেই বিল্ডিংয়ে যদি গ্যাস না থাকে, অথবা সেটা যদি 20 তলা বিল্ডিং হয় বা 15 তলা বিল্ডিং হয়, আপনি যদি 15 তলায় থাকেন, আপনি হতভাগা, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার উঠতে নামতে অবস্থা খারাপ হয়ে যাবে। সো আপনার একটা লিফটের প্রয়োজন। সেই বিল্ডিংয়ে আপনি লিফটের বাটন প্রেস করলে লিফট আপনার কাছে চলে আসবে, আপনাকে আবার নামিয়ে দিবে নিচতলায়, গ্রাউন্ড ফ্লোরে। সো অনেক বিষয় রয়েছে, তাই না? শুধু একটা বিল্ডিং হলেই হয় না। সো অনেক বিষয় রয়েছে। সো জাভাস্ক্রিপ্টকে আমরা এরকমভাবেই তুলনা করতে পারি যে একটা ওয়েবসাইট, সে মূলত যদি তার জীবন না থাকে, সে যদি নড়াচড়া না করে, ঠিক আছে, তাহলে আর কি জিনিসটা অনেক খারাপ, জিনিসটা আর কি হয় না, সেই ওয়েব 1-এর যুগে আমরা চলে যাব। আর বর্তমানে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওয়েবসাইটের সাথে ইন্টারেক্ট করতে পারছি, যেমন ওয়েবসাইটে আমরা ক্লিক করলে কিছু একটা হচ্ছে, অথবা স্ক্রল করলে কোনো অ্যানিমেশন আসছে, বা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, পপ আপ দেখতে পাচ্ছি আমরা ওয়েবসাইটে, ঠিক আছে? সো এই কাজগুলো মূলত জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়ে থাকে। ওকে, সো বিষয়টা হচ্ছে, কোনো একটা নতুন কিছু শুরু করার আগে আপনার সেই জিনিসের ফিউচার সম্পর্কে জেনে নেওয়া উচিত। জাভাস্ক্রিপ্ট কিন্তু যথেষ্ট ফিউচার প্রুফ। তার কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট তো করতে পারছেনই, এবং ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো লাইব্রেরি রয়েছে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো লাইব্রেরি রয়েছে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমন রিয়্যাক্ট রয়েছে, জেকোয়ারি রয়েছে, অ্যাঙ্গুলার, জেকোয়ারি, রিয়্যাক্ট জেএস, Vue.js, Node.js, ঠিক আছে? সো অনেকগুলো লাইব্রেরি রয়েছে, যে আপনি ডিফারেন্ট পারপাসে ডিফারেন্ট লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারেন, এবং মার্কেটে এর হিউজ ডিমান্ড রয়েছে। যেমন ধরুন রিয়্যাক্ট জেএস, বর্তমানে রিয়্যাক্টের প্রচুর চাহিদা। সো জাভাস্ক্রিপ্ট শিখলে আপনি রিয়্যাক্ট জেএস শিখতে পারবেন, এবং আপনি মার্কেটে হাই ডিমান্ডিং যেই জবগুলো, সেগুলো পেতে পারেন। এবং জাভাস্ক্রিপ্টের একটা পপুলার রান টাইম ল্যাঙ্গুয়েজ, সেটা হলো Node.js। আর Node.js মূলত ব্যাক এন্ডে কাজ করে থাকে, ঠিক আছে? সো আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইভাবেই আপনি কাজ করতে পারছেন। ফ্রন্ট এন্ড যে আমরা ওয়েবসাইটে যেসব দেখি, আর ব্যাক এন্ড যে ওয়েবসাইটের ভিতরে যা হয়, যেগুলো আমরা দেখতে পাই না আসলে। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড কী, সে বিষয় নিয়ে আমরা হয়তো বা বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেস্কটপ অ্যাপও বানাতে পারছেন Electron.js দিয়ে, অথবা মোবাইল অ্যাপও কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাতে পারছেন, আপনি Angular.js ব্যবহার করে, বা রিয়্যাক্ট নেটিভ আছে আমাদের, ঠিক আছে? সো এইসব লাইব্রেরিগুলো ব্যবহার করে, বা ফ্রেমওয়ার্ক লাইব্রেরি যেটা বলেন, সেগুলো ব্যবহার করে আপনি খুব ইজিলি জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট সব কিছুই মূলত করতে পারছেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো অনেক বেশি ফিউচার প্রুফ করে তুলবে আপনাকে, যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ আপনি যদি ব্যবহার করেন, বা একটা ল্যাঙ্গুয়েজ যদি শিখেন, তাহলে সেই ল্যাঙ্গুয়েজ আপনার জন্য অনেক অপরচুনিটি তৈরি করে দিবে। মানুষের লাইফ আসলে অনেক ছোট। এই ছোট লাইফে অনেক কিছু শেখার পিছনে সময় দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না, বা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে আসলে। সো জাভাস্ক্রিপ্ট যদি আপনি ব্যবহার করেন, আপনার লাইফটা অনেক সহজ হয়ে যাবে। যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি অনেকগুলো কাজ করতে পারছেন, সেহেতু আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি সময় ব্যয় করেন আপনার, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন অবশ্যই।
সো এই ছিল আমার ভিডিওর উদ্দেশ্য, যে জাভাস্ক্রিপ্টের সাথে পরিচয় করানো, জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে এই বিষয়গুলো জানা, জাভাস্ক্রিপ্ট কেন শিখবেন সেই বিষয় সম্পর্কে জানানো। জাভাস্ক্রিপ্ট ইজ এ মাস্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন। ঠিক আছে? সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, ভালো না লাগলে আসলে কিছু করার নাই। আস্তে আস্তে শিখে যাবো কীভাবে ভালো ভিডিও বানাতে হয়। সো দ্যাটস ইট। ইনশাল্লাহ পরের টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে আবার কথা হবে। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।